হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পাকোড়ার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো নর্মালি শীতকালে সবার বাসায় ফুলকপি কম বেশি থাকে। তো ফুলকপি দিয়ে ভাজি রান্না খেতে খেতে বোর হয়ে গেলে এরকম আমার মতো পাকোড়া বানাতে পারেন। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। তারপরে দুই টেবিল চামচের পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, এবং তারপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে সামান্য জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিছি। তারপরে 1 চা চামচ পরিমাণ আমি এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর সামান্য পরিমাণ এখানে আমি ব্ল্যাক পেপার দিছি। দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। আপনারা চাইলে এখানে মিক্সড হার্বসটা দিতে পারেন। আমার বাসায় ছিল, বাট আমি দিব মনে করে আবার ভুলে গেছি, তো এটা দেওয়া হয় নাই। তো না দিলেও চলবে। তো এই পর্যায়ে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণেই সবগুলো নিচ্ছি। এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতো ময়দা দিছি। ময়দার উপর ভালো মতো আবার একটু মিক্স করে নিব। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু করে আদা বাটা এবং একটু করে রসুন বাটা দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। এগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্স করব। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে সামান্য পরিমাণ 1 মুঠ হবে ধনেপাতা কুচি করে নিয়েছি, এবং একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলো দিলে হয় কি, যে ফুলকপির পাকোড়ার যে শেলটা থাকে ওটা খুবই ক্রিস্পি থাকে, মানে একটু খেতে অনেক খুবই ভালো লাগে। সবসময় তো মনে করেন আমরা যদি বেসন থাকে না, যে বেগুনের মতো বেসন গুলে নিলাম, তাহলে তো এটা একটা আস্তর হলো শুধু। বাট এরকম করে আপনি যদি একটু পেঁয়াজ, একটু করে ধনেপাতা, একটু কাঁচামরিচ দিয়ে জিনিসটাকে একটু সুন্দর মতো বেসনটাকে বানান, তাহলে দেখবেন যে খেতে যে কী পরিমাণ মজা হয়, এটা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। তো এবার আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। পুরাটা শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখানে পানিটা দিব। তো আমি এখান থেকে আমার বাবাকে বলতেছিলাম যে একটু পানিটা দিয়ে দেন। তো উনি একটু এক পাশ থেকে পানিটা দিয়ে দিচ্ছে, আর আমি এক হাতে মোবাইল আর এক হাতে মানে এক হাতে ক্যামেরা অন করে আর এক হাতে আমি শুধুমাত্র মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আপনার একটু পরিমাণটা বুঝে পানিটা দিবেন আর কি। তো প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করবেন। তারপরে পরিমাণটা বুঝে আর একটু পানি বাড়াবেন কমাবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি ইউজ করছি। তো পানি দেওয়ার পর আমার আর একটু ভালো মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পর পুরোটা ভালো মতো আমরা বেশি ঠিক একটা পেস্ট তৈরি করব না, আবার বেশি পাতলাও করব না, একদম মিডিয়াম সাইজ রাখবো। আপনারা আমার এটা দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কতটুকু পাতলা এবং কতটুকু ঘনত্ব রেখেছি। এ পর্যায়ে ভালো মতো বেসনটাকে আমার ফেটিয়ে নিতে হবে, যেন যে বেকিং পাউডারটা দিয়েছি ওইটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি ভালো মতো মাখার পরে কিছুক্ষণ এটাকে রেস্টে দিব, যেন ভালো মতো বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে যে ফুলকপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এবং হালকা 1 চা চামচের মতো লবণ দিয়ে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। ওই ক্লিপটা আমার এখান থেকে মিস হয়ে গেছে, তার আমি আপনাকে দেখাতে পারছি না। তো আমি আপনাকে একটু ফুলকপিটা ভেঙে দেখালাম যে আমি পুরোপুরি সিদ্ধ করবো না, জাস্ট হালকা একটু সিদ্ধ করবো, লাইক 3-4 মিনিট এরকম উচ্চানো গরম পানির মধ্যে লবণ দিয়ে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা টেকনিক শিখাই দিই। এই ধরনের বেগুনি কিংবা বেসন জাতীয় জিনিসগুলোকে ক্রিস্পি করার একটা টেকনিক আপনি এটাকে একটু করে গরম তেল দিবেন। তেলটাকে ভালো মতো গরম করে দেন বেসনটার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালো মতো মিক্স করবেন। দেখবেন জিনিসটা এত সুন্দর ক্রিস্পি এবং কুড়মুড়ে হবে, খেতে খুবই ভালো লাগে। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এবং একটু গরম গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কী পরিমাণ ক্রিস্পি হয়। তো তেলটা দেওয়ার পর আমি আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর আমি ফুলকপিটাকে ভালো মতো কোট করে জাস্ট তেলে ছেড়ে দিব। আপনারা দেখেন যে আমি কীভাবে তেলে ছেড়ে দিচ্ছি। দেন এইভাবে সবগুলো তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দিলে তারপরে আমার এটা এবার ব্রাউন কালার পর্যন্ত আমি এটাকে ভাজি করব। তো ভাজি করলে এরপরে আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর করে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়, দেখতেও খুবই দারুণ লাগে, এবং এগুলো
ফুলকপিটা হালকা ফুলে ওঠে যেহেতু বেকিং পাউডার দিয়েছি, এবং মানে খুবই মজা হয় জিনিসটা। আমার থেকে তো খুবই ভালো লাগছে, মানে সব বাসায় সবাই অনেক পছন্দ করছে। তো আমি হচ্ছে ভালো মতো এগুলোকে মানে ভাজতে থাকবো। যেহেতু ফুলকপিটা হচ্ছে আমরা একদম হাফ সিদ্ধ করে ফেলেছি, তাই ওর তো আহামরি করে আমাদের মানে ওই ভিতরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আমাদের উপরে যে শেলটা থাকে ওটা হচ্ছে ভালো মতো একটু কালার চলে আসলে আর ক্রিস্পি হয়ে গেলে আমরা হচ্ছে জিনিসটাকে নামিয়ে ফেলবো। আমরা অবশ্যই এই জিনিসটাকে মিডিয়াম আছে রান্না করার ট্রাই করবো, হাই হিট দিব না, এতে হচ্ছে আমাদের উপরে যে বেসনের পার্টটা ওটা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং হচ্ছে ভিতরে মানে ক্রিস্পিনেসটা কম থাকবে। তো এইভাবে লাল হয়ে আসলে আমি হচ্ছে জিনিসটাকে নামাই ফেলবো, নামাই ফেলার পরে এবং সুন্দর একটা প্লেটে সার্ভ করে দেবো। এভাবে দেখেন, এভাবে দেখলে কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারবে না যে আপনি ফুলকপির পাকোড়া বানাইছেন নাকি ছোট ছোট লেগ পিস বানাইছেন। কারণ আমি যখন এটা বানাই, যখন এরকম সামনে আনছি, আমার বোন বলতেছে এটা কি চিকেন ফ্রাই, ওরা কেউ ধরতেই পারে না যেটা ফুলকপির পাকোড়া। যাই হোক, এভাবে হচ্ছে আমি আপনাকে দেখাই, এভাবে 2 রকমের সস দিই, আপনার সুন্দর মতো পরিবেশন করবেন এবং সুন্দর মতো খেয়ে ফেলবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার মতো করে একবার অবশ্যই বানাবেন, আমাকে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পাকোড়াটা কেমন হয়েছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।